47-এর স্বাধীনতার পরে পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের উপরে শোষণ, জুলুম, নির্যাতন করেছিল। সেই শোষণ, জুলুম, নির্যাতনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের সাম্য, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মহান লক্ষ্যকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন দেওয়ার মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর আমরা মহান বিজয় অর্জন করি। প্রকৃতপক্ষে সেই বিজয় আমাদেরকে স্বাধীনতা দিতে পারেনি, কারণ দীর্ঘ 53 বছর শেষ করে আজকে আমরা 54 বছরে পদার্পণ করেছি স্বাধীনতার ঠিকই, কিন্তু এই দীর্ঘ সময় বাংলাদেশকে বিভিন্ন দল মত শাসন করেছে। শাসন শুধু করেনি, শোষণও করেছে। সেই শোষণের পরিপ্রেক্ষিতে আমরা জানি দীর্ঘ প্রায় 16.5 বছর ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষকে খুন গুমের রাজ্য উপহার দিয়েছে। শুধু খুন গুম করেই তারা ক্ষান্ত হয়নি, তারা বাংলাদেশকে দুর্নীতি মধ্য দিয়ে একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নিশ্চিহ্ন করার মতো কাজ তারা করে যাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে প্রায় 1700 ছাত্র জনতা জীবন দিয়েছে তারা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য। আল্লাহর দরবারে শুকরিয়া, এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের থেকে বিদায় নিয়েছে। সম্মানিত উপস্থিতি, জাতীয় চেতনার এই সময় আমরা দাবি করছি বাংলাদেশকে এই বিজয় দিবসের চেতনা বাস্তবায়ন করতে হবে। আমরা দাবি করছি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ভারতের সাথে বাংলাদেশকে ভারতের করজ রাজ্য পরিণত করার সকল চুক্তি বাতিল করতে হবে। আমরা দাবি করছি আরো স্বাধীনতার পক্ষ বিপক্ষের যে খেলা আছে এই খেলা বন্ধ করতে হবে। আমরা দাবি করছি আরো ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্য করতে দেওয়া যাবে না। আমরা আরো বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা। এই শক্তিকে দেশ গঠনের কাজে কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের পার্শ্ববর্তী দেশ মাঝে মাঝে কিছু কথা বলছে বাংলাদেশের এই অংশ ওই অংশ দখল করে নিবে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যদি দখল করতে আসেন, ইসলামী ছাত্র শিবিরকে আপনাদের সবার আগে ফেস করতে হবে। শিবির জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, এই ছাত্র শিবিরকে দমিয়ে রাখতে পারবেন না। সর্বশেষ আমরা ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরী শাখাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।